নমস্কার দর্শকবৃন্দ, মিস মাইন্ডের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমার গন্তব্য হালিশহরের সাধক কবি রামপ্রসাদের জন্মভিটে। শুধু সাধক কবি রামপ্রসাদের জন্মভিটে নয়, এখানে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে গত ২৬শে জানুয়ারি এখানে মহা ধুমধাম করে পালিত হল অন্নকূট উৎসব। আপনারা সকলেই জানেন যে দীপান্বিতা কালী পুজোর পরের দিনই সমস্ত কালী মন্দির বা মণ্ডপে অন্নকূট উৎসব পালিত হয়, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। এখানে ২৬শে জানুয়ারি মহা ধুমধাম করে পালিত হয় অন্নকূট উৎসব। সেটি আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে যাব, আর তার জন্যই শিয়ালদা থেকে ট্রেন ধরে হালিশহরের উদ্দেশ্যে রওনা দিলাম। শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি বা রানাঘাট লোকালে আপনাদের পৌঁছে যেতে হবে হালিশহর, যেটি নৈহাটির ঠিক পরের স্টেশন হালিশহর। আর এই হালিশহরেই সাধক রামপ্রসাদের সাধন পীঠ, যাকে বাংলায় শাক্ত কবি বলা হয়। আজও বাংলা শ্যামা সঙ্গীত মানেই বোঝে রামপ্রসাদের গান। বাংলার বাউল আর কীর্তনের সাথে বিভিন্ন রাগরাগিনী মিশিয়ে তিনি এক নতুন ঘরানার সুর তৈরি করেছিলেন, যা রামপ্রসাদী সুর নামেই সমধিক পরিচিত। আজও বাংলার সেই রামপ্রসাদী সুর মানেই মায়ের আরাধনা, যার গান ছাড়া মায়ের আরাধনা আজও অসম্পূর্ণ। আর আমি চলেছি সেই সাধক রামপ্রসাদের জন্মভিটে দর্শন করতে। এই হালিশহর সাধক রামপ্রসাদের শুধু জন্মভিটেই নয়, এটি তার সাধন পীঠও। এখানেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন, দর্শন পেয়েছিলেন তার আরাধ্যা দেবী মা কালীর। কথা বলতে বলতে আমি এসে পৌঁছালাম হালিশহর স্টেশন। আর এই হালিশহর স্টেশন থেকে নেমে বাইরে বেরিয়ে এসে আপনারা রামপ্রসাদের ভিটে যাব বললে সেখানে অটো পেয়ে যাবেন। অটোর ভাড়া জনপ্রতি 10 টাকা, আর সেই অটোই আপনাদের পৌঁছে দেবে হালিশহরে সাধক শ্রী রামপ্রসাদের বাড়ির কাছাকাছি। স্টেশনে নেমে আমি রেল রোড ক্রস করে এবার আমি চলেছি অটো স্ট্যান্ডের দিকে, এবং সেখান থেকে অটো নিয়ে আমি সোজা পৌঁছে যাব রামপ্রসাদের ভিটের সামনে। স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড, সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। অটো সরাসরি পৌঁছে দেবে আপনাদের সাধক কবি রামপ্রসাদ সেনের বাড়ির সামনে। সময় লাগবে 10 মিনিটের মতো। সুন্দর পাকা রাস্তা দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন বাড়ির সামনে। আর এই যে দেখুন, সেদিন অন্নকূট উৎসব উপলক্ষে মন্দিরের সামনেই কিন্তু বড় মেলা বসেছে। প্রচুর ভক্ত সমাগম হয়েছে, প্রচুর ভক্ত সমাগম। একটু পরেই আপনারা দেখতে পাবেন। দুপাশে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন, একেবারে সুন্দর একটা উৎসবের চেহারা নিয়েছে চতুর্দিকে। মেলা পেরিয়ে হাঁটতে হাঁটতে আমি এসে পৌঁছালাম রামপ্রসাদের জন্মভিটের সামনে। আর এই যে দেখছেন লোক সমাগম, হাজারে হাজারে লোক সেদিন আসেন দূর দূরান্ত থেকে। শুধুমাত্র হালিশহর নয়, পাশের গ্রাম থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসেন। আর এই দেখুন এত লোক। আর সামনে যে বাড়িটি আপনি দেখছেন, এটি হচ্ছে এই বাড়িটি হচ্ছেন সাধক শ্রী রামপ্রসাদ সেনের বাড়ি। এটি কিন্তু মন্দির নয়, এটি বাড়ি। মন্দির থাকলে চূড়া হতো। এটি ওনার বাড়ি, আর এটি ওনার কিন্তু সাধন পীঠ। এই বাড়ির মধ্যেই কিন্তু মা প্রতিষ্ঠিত। শ্রী রামপ্রসাদ সেন জন্মেছিলেন 1720 খ্রিস্টাব্দে, আর উনি সলিল সমাধি নিয়েছিলেন 1781 খ্রিস্টাব্দে। মাত্র 61 বছর বয়সে উনি ভাগীরথীর গর্ভে সলিল সমাধি নেন। এবার বলি এই 26শে জানুয়ারি দিনটি অন্নকূট উৎসব পালনের আসল কারণটি। সালটা 1958। আসামের এক ধনী কাঠ ব্যবসায়ী স্বপ্নাদেশ পান এক বয়স্ক বৃদ্ধা। তাকে এসে বলে তিনি ওই কাঠ ব্যবসায়ীর কাছ থেকে কিছু খেতে চান।
ঘুম ভেঙে যায়। স্বপ্নাদেশে পাওয়া কথাটি তার বারবার মনে আসতে থাকে। বৃদ্ধা তাকে বলেছিল হালি শহরে তার নিবাস, কিন্তু আসামে থাকেন। হালি শহর কীভাবে খুঁজবেন? তখনকার দিনে হালি শহর কিন্তু এত জনপ্রিয় ছিল না, ছিল একটি ক্ষুদ্র গ্রাম। পশ্চিমবঙ্গের এই গ্রামটি খোঁজা তার পক্ষে যথেষ্ট কষ্টকর ছিল, কিন্তু তিনি হার মানতে রাজি হননি। অনেক কষ্টে সন্ধান পেলেন এই হালি শহরের গ্রামটি। যেদিন এসে পৌঁছালেন সেদিন ছিল 25শে জানুয়ারি। ঠিক করলেন তার পরদিনই 26শে জানুয়ারি তিনি মাকে ভোগ নিবেদন করে মা যা খেতে চান সেটি মাকে খাওয়াবেন। আর সেই থেকেই শুরু। সেই থেকে 26শে জানুয়ারি প্রত্যেক বছর এই দিনটিতে অন্নকূট উৎসব পালন করা হয়। আর এই অন্নকূট উৎসব দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। শুধুমাত্র দীপান্বিতা কালী পুজো নয়, এখানে অন্নকূট উৎসব পালিত হয় এই 26শে জানুয়ারি দিনটিতেও। চলুন তাহলে আপনাদের ভেতরে যে অন্নকূট হচ্ছে সেই অন্নকূটটি আমি আপনাদের দেখাই। পাশেই রয়েছে সাধক রামপ্রসাদ সেনের সাধন পীঠ, সেটি হচ্ছে পঞ্চমুণ্ডির আসন, আর এই হচ্ছে পঞ্চবটি। এই নিচে আছে পঞ্চমুণ্ডির আসন, সেখানেই সাধক রামপ্রসাদ সাধনার সিদ্ধি লাভ করেছিলেন। আর এই হচ্ছে ভেতরের দৃশ্য, যেখানে অন্নকূট উৎসব চলছে। এই যে দেখুন, মাঝখানে সুন্দর করে অন্ন সাজানো হয়েছে, নানা রকম ভোগ নিবেদন করা হয়েছে। নিবেদন করা হয়ে যাওয়ার পর, অর্থাৎ সকালেই পুজো হয়ে যায়। সকালে পুজো হয়ে যাওয়ার পর ভক্তদের জন্য এখানে মালসা সাজানো হচ্ছে। অন্ন, বিভিন্ন তরকারি, এই সমস্ত দিয়ে মালসা সাজানো হয়। যার যেরকম ক্ষমতা সে সেরকম মালসা কেনেন। মালসা কিন্তু 50 টাকা দিয়ে কিনতে হয়। আর এমনি প্রসাদ কিন্তু সবসময় পাওয়া যায়, অর্থাৎ শালপাতার বাটিতে করে, শালপাতার বা কাগজের বাটিতে ওনারা অন্নকূট সমস্ত ভক্তদের জন্য বিলি করেন, এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে। কেউ কেউ চাইলে পরিবারের জন্য বড় করে মালসা কিনে নিয়ে যান, সেটি এখানে এইভাবে তৈরি করছে ভক্তরা। আর এই দেখুন সেই অন্নকূটের ছবি। সাধক রামপ্রসাদ সেনের বাবার নাম রামরাম সেন ও মা সিদ্ধেশ্বরী দেবী। প্রসিদ্ধ তান্ত্রিক বংশে তার জন্ম। তান্ত্রিক বংশে জন্ম হয়েও তার গান বাজনার ওপর ছিল খুব ঝোঁক। নিজের হাতেই মায়ের জন্য মূর্তি করতেন, পুজো করতেন, আর নিজেই মায়ের এই গান রচনা করতেন। কৃষ্ণানন্দ আগমবাগীশের শিষ্য ছিলেন উনি। রামপ্রসাদ সেনের 2টি কন্যা এবং একটি পুত্র ছিল। শোনা যায় যে একসময় তিনি বাঁশের একটি বেড়া বাঁধছিলেন। ছোট মেয়েকে বলেন যে একটু দড়ি দিয়ে বেড়াটিকে বেঁধে সাহায্য করতে, কিন্তু ছোট মেয়ে আপন খেলায় মত্ত। তখন স্বয়ং মা কালী তার ছোট মেয়ের রূপ ধরে এসে সেই বেড়া বাঁধতে সাহায্য করেন। মায়ের এইভাবে তিনি দর্শন পেতেন। তার গান শুনে মা আনন্দে আপ্লুত হয়ে যেতেন। আজও সেজন্য কালী মায়ের স্তুতি বা গান বলতে আমরা এখনও সেই রামপ্রসাদী গানই বুঝি। রামপ্রসাদ সেনের শরীর সমাধি নেওয়ার পর জায়গাটি আস্তে আস্তে আগাছা হয়ে জঙ্গলাকীর্ণ হয়ে যায়। পরে 60 বছর পর এই স্থানটি আবার পুনরুদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করে মায়ের পুজো শুরু হয়। আর তারপর থেকেই মায়ের পুজো এইভাবেই চলে আসছে। আর বাকিটা তো আপনাদের বললামই, যেরকম অন্নকূট উৎসব পালন করা হয়। মন্দিরের দেওয়ালে বিভিন্ন সম্প্রদায়ের প্রবর্তকদের ছবি রয়েছে, মায়ের ছবি রয়েছে, এবং ভেতরে মাকে কেমন দেখতে আমি সেটিও আপনাদের দেখাচ্ছি। আর ইনি হলেন সাধক রামপ্রসাদের মা। মাকে মন্দিরে প্রণাম সেরে এবার আমি এলাম রামপ্রসাদ সেনের স্নানের ঘাটে। এই ঘাটেই ভাগীরথীতে উনি শরীর সমাধি নেন। কলকাতার দুর্গাচরণ মিত্রের জমিদারির হিসাব রক্ষক ছিলেন উনি, কিন্তু খাতাত ভর্তি মায়ের গান লিখে রাখতেন বলে তখনকার বাকিরা
বাকি কর্মচারীরা জমিদারবাবুর কাছে তার নামে নালিশ করেন। আর জমিদারবাবু ওনাকে বাড়ি পাঠিয়ে দেন, হালিশহরে পাঠিয়ে বলেন, আমি আপনাকে মাস মাইনে এখান থেকেই পাঠিয়ে দেব, আপনি যা করছেন তাই করে যান। এইভাবে মা কালীর আশীর্বাদে তার শুরু হয় সাধনা। 1985 খ্রিস্টাব্দে পঞ্চমুণ্ডী তার সেই সাধন ক্ষেত্রটি খোঁজ পাওয়া যায় এবং সেই বছরই স্নানযাত্রার দিন মায়ের এই মন্দির প্রতিষ্ঠা হয় এবং মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয় এবং তখন থেকেই মায়ের মন্দিরে এইভাবেই জাঁকজমক করে পুজো শুরু হয়েছে। আর এই যে সাধক রামপ্রসাদ ঘাটটি আপনারা দেখলেন, সেখানে তার আবক্ষ একটি মূর্তিও বসানো আছে, আর এই হচ্ছে সেই মূর্তি। আর এই সেই ভাগীরথী পবিত্র গঙ্গা, যেখানে মাকে তিনি পুজো করে, নিজের হাতে মূর্তি করে মাকে পুজো করে সেই মূর্তি মাথায় নিয়েই তিনি গঙ্গার সলিলে সমাধি লাভ করেন। আজকে হালিশহরে এই রামপ্রসাদের ভিটে এবং তার যে অন্নকূট উৎসব সবটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম। আশা করি ভালো লাগবে। আরেকটি কথা, এখানে যদি আপনারা ভোগ নিতে চান তাহলে বেলা 9টা থেকে 10টার মধ্যে এখানে কুপন দেওয়া হয়। আপনারা চাইলে সেই কুপন নিয়ে এখানে এসে প্রসাদ গ্রহণ করতে পারেন। এটি সব দিনই চলে। আর এই হচ্ছে সেই রামপ্রসাদ ঘাটের পবিত্র পুণ্যসলিলা গঙ্গা। পুণ্যতোয়া গঙ্গাকে দর্শন করতে করতে আজকে এই ভিডিও শেষ করছি এই রামপ্রসাদের একটি লেখা দিয়ে। জাঁকজমকে করলে পুজো, অহংকার হয় মনে মনে, লুকিয়ে লুকিয়ে মাকে করলে পূজা, জানবে নাকো জগৎজনে। আজকের এই ভিডিও এই পর্যন্তই থাক। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।